ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন, মনকে স্থির না করলে কেউ সাফল্য লাভ করতে পারে না। আর পরমাত্মাকে উপলব্ধি করা তো দূরের কথা। শ্রীমদ্ ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, যেমন বায়ুকে বশে আনা দুঃসাধ্য, তেমনি এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়। বন্ধুরা, ভেবে দেখো, এই প্রশ্ন করছেন সেই অর্জুন যিনি স্বর্গের অপ্সরার প্রলোভনকে বলেছিলেন, আপনি তো মাতৃতুল্য। যদি সেই অর্জুন এই প্রশ্ন করেন, তাহলে আমাদের মতো সাধারণ সাধকদের অবস্থা কি? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ চঞ্চল মত্ত মনকে বশে আনার দুটি অসাধারণ উপায় বলেছেন। তিনি বলেন, হে অর্জুন, এই অস্থির মনকে নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হল অভ্যাস। অভ্যাস অর্থাৎ একটি কাজকে বারবার অবিরাম পুনরাবৃত্তি করা। মন যদি বিষয় ভোগের দিকে ছুটে যায়, তবে তাকে বারবার ফিরিয়ে আনতে হবে, তাকে স্থির করতেই হবে, যে করেই হোক। সহজ ভাষায় বললে, অভ্যাস মানে একটানা নিরন্তর ক্লান্তিহীনভাবে কাজ করে যাওয়া। যেমন নাম জপ, ধ্যান, কীর্তন, এই সবই তো অভ্যাসের রূপ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সংসারের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে, সে অনবরত অভ্যাসের মাধ্যমে নিজের মনকে বশে আনতে সক্ষম হয়। তারপর ভগবান দ্বিতীয় উপায়ের কথা বললেন, বৈরাগ্য। কিন্তু বন্ধুরা, এখানে বৈরাগ্য মানে গেরুয়া বস্ত্র পরে জঙ্গলে চলে যাওয়া নয়। বৈরাগ্য মানে আসক্তির অনুপস্থিতি, চিত্তের অচঞ্চলতা, নিরাসক্তভাবে জীবনযাপনের মানসিকতা। সহজ কথায়, বৈরাগ্য মানে মনের ক্লান্তি। যখন মন আর সংসারে আনন্দ খুঁজে পায় না, তখন নিজেই শান্ত হয়ে যায়। অনেক সাধকের অভিজ্ঞতায় দেখা যায় যে মন একসময় এক মুহূর্তও স্থির থাকতে পারত না। সেই মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। এই উপায় সর্বত্র সর্বকালে কার্যকর। দেশে হোক, বিদেশে হোক, অশিক্ষিত হোক বা বিদ্বান হোক, নিজে পরীক্ষা করে দেখো। বন্ধুরা, জ্ঞানীরা বলেছেন, করতে করতে অভ্যাসে জড়বুদ্ধিও সুখী হয়ে যায়। একটানা জল পড়তে থাকলে দড়ির মতো সূক্ষ্ম ধারাও শিলার ওপর চিহ্ন ফেলে। কিন্তু মনে রাখতে হবে, অভ্যাস ও বৈরাগ্য তখনই কাজ করে যখন সাধক নিজের লক্ষ্যে অটল, দৃঢ় থাকে। কারণ মন ও ইন্দ্রিয় এরা অত্যন্ত শক্তিশালী। এরা অভিজ্ঞ সাধককেও টেনে নিয়ে যায় ভোগের দিকে। অনেক সাধক কঠিন পরিশ্রম করেও বারবার ইন্দ্রিয়ের কাছে পরাজিত হন। এমনকি যদি কোনো সাধক বিষয় ভোগের চিন্তায় ডুবে যান, তবে তার চরিত্রের পতন ঘটে। তাই ভগবান নির্দেশ দিয়েছেন, মন ও ইন্দ্রিয় সহ আমার প্রতি পূর্ণভাবে সমর্পিত হও, আমাকে আঁকড়ে ধরো। বন্ধুরা, তখন ছিল ত্রেতা যুগ। পৃথিবীতে ধর্মের অবনতি ধীরে ধীরে শুরু হয়েছিল। ঋষিদের তপস্যায় বাধা আসছিল। মানুষের মন ছুটে বেড়াচ্ছিল বিপথে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারে বিভ্রান্ত হয়ে মানুষ অসংযমী হয়ে উঠেছিল। এমন সময়ে হিমালয়ের গুহায় এক মহান তপস্বী মহর্ষি বশিষ্ঠ তার শিষ্যদের সঙ্গে বাস করতেন। তার এক প্রিয় শিষ্য ছিল সুদীপ, অত্যন্ত মেধাবী, উজ্জ্বল, ধর্মনিষ্ঠ। কিন্তু তার একটি বড় দোষ ছিল, তার চঞ্চল মন। ধ্যান করতে করতেই সে অস্থির হয়ে যেত। চিন্তার ঢেউ তাকে বারবার টেনে নিয়ে যেত। সে নিজের এই দুর্বলতা বুঝত,
আর মনে মনে কষ্ট পেত। একদিন সুদীপ আচার্য বশিষ্ঠকে বলল, গুরুদেব, আমার মন কখনো শান্ত থাকে না। আমি ধ্যান করি, কিন্তু চিন্তাগুলো দৌড়ায়, কখনো অতীতের স্মৃতি, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো মোহ, কখনো রাগ। আমার মনে হয় আমি কখনো প্রকৃত যোগী হতে পারবো না। বশিষ্ঠ মৃদু হেসে বললেন, বৎস, মন স্বভাবতই চঞ্চল। এটি নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আমি তোমাকে একটি গল্প বলি, স্বয়ং ভগবান শিবের অভিজ্ঞতার গল্প। মন দিয়ে শোনো। এই কাহিনী তোমার সমস্ত দুঃখ, সংশয় দূর করে দেবে। সামান্য পরিশ্রমেই তুমি তোমার মনকে শান্ত করতে পারবে। গল্প শুরু করে মহর্ষি বশিষ্ঠ বললেন, প্রাচীনকালে রূপবর্ণ নামে এক ধর্মপরায়ণ সম্রাট ছিলেন। তিনি বহু যজ্ঞ করেছিলেন, প্রজার রক্ষা করেছিলেন, ধর্মের পথে চলেছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মনে মৃত্যু ভয়ে জন্ম নিল। তিনি ভাবতেন, এই জীবন নশ্বর, শেষ সময়ে আমি একা, অসহায় হয়ে পড়ব। এই চিন্তা তাকে অস্থির করত। তার মন একেবারে অশান্ত হয়ে উঠেছিল। বন্ধুরা, মৃত্যু ভয় কার না হয়? আমরাও আমাদের জীবনে এই অবস্থার মুখোমুখি হই। এই ভয়, এই উদ্বেগই রাজা রূপবর্ণকে পীড়িত করছিল। তিনি বহু পণ্ডিত, তান্ত্রিক, যোগীর কাছে গেলেন। জিজ্ঞাসা করলেন, কিভাবে মন শান্ত হবে, কিভাবে মৃত্যু ভয় দূর হবে? কিন্তু কোনো সান্ত্বনাদায়ক উত্তর তিনি পেলেন না। অবশেষে এক যোগী বললেন, রাজন, সত্যিকারের শান্তি চাও? তবে মহামণি কপিলের কাছে যাও। তিনি আত্মজ্ঞানপ্রাপ্ত মহাপুরুষ। তিনি তোমাকে এই ভয় থেকে মুক্তি দিতে পারেন। বন্ধুরা, মন যখন অশান্ত হয় তখন দ্বন্দ্বে ভরে যায়। মহাভারতের যুদ্ধকালে অর্জুনের মনেও দ্বন্দ্ব জাগ্রত হয়েছিল। সে ভাবছিল, আমি কি করব, কিভাবে নিজের হাতে নিজের কুলের বিনাশ ঘটাব? তখন শ্রীকৃষ্ণ তাকে গীতার পরম জ্ঞান দিয়ে তার সকল দ্বিধা সংশয়ে দূর করেছিলেন। ঠিক তেমনি দ্বিধা, ভয়, দুশ্চিন্তায় ভুগছিলেন রাজা রূপবর্ণ। তিনি রাজসিংহাসন পুত্রকে দিয়ে কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন। গভীর বন, পর্বত, নদী পার হয়ে তিনি তপবনে পৌঁছলেন। সেখানে কপিল মুনি ধ্যানে নিমগ্ন। তার দেহে কেবল বৃক্ষের ছাল, চুল এলোমেলো, মুখে এক অপূর্ব দীপ্তি। রাজা কপিল মুনির চরণে প্রণাম করলেন। মুনি বললেন, বলো রাজন, কি উদ্দেশ্যে এসেছ আমার কুটিরে? রূপবর্ণ বললেন, হে মুনিবর, জীবনের নশ্বরতা আমাকে কষ্ট দিচ্ছে। আমার মন অশান্ত। এমন জ্ঞান দিন যাতে আমি মৃত্যু ও ভয় থেকে মুক্ত হতে পারি। কপিল মুনি বললেন, রাজন, মনের স্বভাবই চঞ্চল। যতক্ষণ তুমি মনকে বাহ্যিক বিষয়ে আকৃষ্ট রাখবে, ততক্ষণ শান্তি পাবে না। শান্তি বাইরে নয়, শান্তি তোমার অন্তরে লুকিয়ে আছে। রূপবর্ণ বললেন, হে মনিবর, এই দ্বিধার সমাধানের জন্যই তো এসেছি। আমাকে এই ভয় থেকে মুক্ত করুন। কপিল মুনি বললেন, রাজন, আমি তোমাকে ভগবান শিবের এক প্রাচীন কাহিনী শোনাই। এই কাহিনী শুনলেই তোমার মন শান্ত হবে। তুমি ভয়, উদ্বেগ থেকে চিরতরে মুক্ত হবে। কপিল মুনি বলতে শুরু করলেন, একবার ভগবান শিব কৈলাসে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, নাথ, আপনি সর্বদা ধ্যানে মগ্ন কেন? সংসারের চিন্তা কি আপনাকে স্পর্শ করে না? শিব হেসে বললেন,
হে দেবী, এই সংসার মায়ার বিভ্রম জাল। মায়া থেকে মন সৃষ্টি হয়, আর মন থেকে জন্ম নেয় ইচ্ছা, ভয়, দ্বন্দ্ব, ক্রোধ। শিব বললেন, আমি সংকল্প করলাম 1 বছর সম্পূর্ণ মৌন থাকব। কোনো কথা নয়, কোনো সংলাপ নয়। আমি কেবল মনকে পর্যবেক্ষণ করলাম। চিন্তা আসছে, চলে যাচ্ছে, আবেগ জাগছে, মিলিয়ে যাচ্ছে। আমি কোনো প্রতিক্রিয়া দিইনি, আমি শুধু একজন সাক্ষী হয়ে দেখেছি। ধীরে ধীরে আমার অন্তরের অন্ধকার উন্মোচিত হলো। আমি দেখলাম ক্রোধ, মোহ, কাম সবই মনের সৃষ্টি, ছায়ার মতো। যেমন সূর্যের আলোয় অন্ধকার থাকে না, তেমনি বোধের আলোয় মনের সমস্ত বিকার ধ্বংস হয়। যেদিন আমি সম্পূর্ণ মৌন হলাম, সেদিন আমি নিজেকে জানলাম, আমি শরীর নই, ভাবনা নই, অহংকার নই, আমি কেবল চৈতন্য। আর সেই চৈতন্য থেকেই শান্তির উৎসার ঘটে। শিবের কাহিনী শেষ করে কপিল মুনি বললেন, রাজন, শিবের এই মৌন সাধনা প্রমাণ করে মনকে জয় করার পথ হল ধ্যান, মৌনতা, সাক্ষীর অবস্থান। যখন তুমি ভাবনাগুলিকে আঁকড়ে ধরা ছেড়ে দেবে, তখন শান্তি তোমার স্বাভাবিক প্রকৃতি হয়ে উঠবে। রাজা জিজ্ঞাসা করলেন, মুনিবর, আমি একটি রাজ্য চালাই। প্রজার দায়িত্ব, সিদ্ধান্ত, কর্তব্য এসব আমার কাঁধে। এই রাজস্বিক জীবনে এটি কিভাবে সম্ভব? মুনি বললেন, রাজন, শান্তির অর্থ দায়িত্ব ত্যাগ নয়। শান্তি মানে কর্ম করতে করতেই অন্তরে স্থিত থাকা। যেমন পদ্ম ফুল জলে থেকেও ভেজে না, তেমনি তোমার মন কর্মের মধ্যেও মুক্ত, অচঞ্চল থাকবে। কপিল মুনির কথায় রাজা রূপবর্ণ গভীরভাবে প্রভাবিত হলেন। তিনি মুনির চরণে প্রণাম করলেন এবং 1 বছর সেই আশ্রমে থেকে গেলেন। তিনি মৌন সাধনা করতেন, ধ্যান করতেন। ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগল। চিন্তা আসত, কিন্তু সে তাদের শুধু দেখত, ধরা দিত না। একদিন ধ্যানে বসে তিনি এক দিব্য অনুভূতির মধ্যে প্রবেশ করলেন। তার মন সম্পূর্ণ শান্ত হয়ে গেল। সে নিজেতে স্থিত হল। তার অন্তর থেকে এক দিব্য আলো ফুটে উঠল। সে অনুভব করল সে কেবল আত্মা, বিশুদ্ধ, চিরন্তন, শান্ত। গুরু বশিষ্ঠ কাহিনী শেষ করলেন। সুদীপের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে বলল, গুরুদেব, এখন আমি বুঝেছি, মনকে শান্ত করা যুদ্ধ নয়, এটা এক প্রেমময়, সাক্ষী হয়ে ওঠার যাত্রা। যখন আমি নিজেকে ভাবনার বাইরে দেখব, শান্তি আমার অন্তরে নিজে থেকেই প্রবাহিত হবে। বশিষ্ঠ বললেন, বৎস, ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়, এটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যখন তুমি সংসারকে নয়, নিজেকে দেখবে, তখন তুমি শিব হয়ে উঠবে। সুদীপ তপস্যা শুরু করল। সে ধ্যান করত। চিন্তা আসলেও তাদের চলে যেতে দিত। সে নিজেকে কেবল সাক্ষী হিসেবে দেখত। ধীরে ধীরে তার শক্তি অন্তর্মুখী হল। তার মুখে শান্তির দীপ্তি ছড়িয়ে পড়ল। তার বাক্য মধুর হয়ে উঠল। তার মন এক স্বচ্ছ আয়নার মতো নির্মল হল। অবশেষে বশিষ্ঠ তাকে দীক্ষা দিলেন এবং বললেন, তুমি নিজেকে জেনেছ, এখন যাও, পৃথিবীকে এই শিক্ষা দাও। মনকে শান্ত করতে শেখো, কারণ এটাই মুক্তির একমাত্র দ্বার। বন্ধুগণ, এই কাহিনী আমাদের শেখায়, মনকে জোর করে নয়, ভালোবাসা দিয়ে সচেতনভাবে দেখে
শান্ত করতে হয়। যখন আমরা ভাবনাগুলিকে আসতে যেতে দিই, আঁকড়ে ধরা ছেড়ে দিই, তখন আমাদের অন্তর থেকে শান্তির স্রোত প্রবাহিত হয়। শিব, কপিলমুনি, গুরু বশিষ্ঠ আমাদের দেখিয়েছেন শান্তি বাইরে নেই, তা আমাদের অন্তরের গভীরে লুকিয়ে আছে। মৌনই বন্ধন ও মোক্ষের মূল কারণ। এই মনই আমাদের জন্ম মৃত্যুর চক্রে ঘুরিয়ে চলেছে। সংসারের সমস্ত ইন্দ্রজালের কেন্দ্র এই মন। যতক্ষণ মন থেকে কল্পনার প্রবাহ বন্ধ না হয়, মোক্ষ সম্ভব নয়। আমাদের শরীর প্রকৃতি 5 মহাভূত, মন, বুদ্ধি, অহংকার 24টি উপাদানে গঠিত। মন 5 মহাভূত থেকে উদ্ভূত, কিন্তু এটি কোনো মূল কারণ নয়, তাই এটি বিকৃতি। এটি ইন্দ্রিয়গুলির ওপর রাজত্ব করে। মন না থাকলে ইন্দ্রিয় কখনো আসক্ত হয় না। মনই ইন্দ্রিয়গুলিকে কাজে বাধ্য করে। রাজা পরীক্ষিতকে শুকদেবজি মহারাজ বলেছিলেন, মনকে কখনো বন্ধু ভেবো না। যেমন চতুর শিকারী ধৃত পশুর ওপর ভরসা করে না, তেমনি যোগীরও মনে ভরসা করা উচিত নয়। মনই কাম, ক্রোধ, শত্রুদের আক্রমণের সুযোগ দেয়, যোগীর সাধনা ধ্বংস করে। তাই মনই মোক্ষ ও বন্ধনের মূল। মন মিথ্যা হলেও আত্মস্বরূপকে আচ্ছন্ন করে। কেবল ভগবান ও গুরুর উপাসনায় মনকে জয় করা যায়। মানুষের সুখ দুঃখের কারণ সে নিজে নয়, দেবতা নয়, শরীরও নয়, কেবল মন। মনই জগতের চক্র চালায়। এটি ইন্দ্রিয়কে বিষয়ের সঙ্গে যুক্ত করে, চেতনার বৃত্তি সৃষ্টি করে। আত্মা নিষ্ক্রিয় হলেও মনই কর্মের কেন্দ্র। জীব যখন মনের মাধ্যমে বস্তুভোগে লিপ্ত হয়, তখন কর্মফলের আসক্তি তাকে বন্ধনে ফেলে। মহোপনিষদ বলে, বন্ধন ও মোক্ষের 2টি কারণ, মমতা আর মমতা শূন্যতা। আমি ব্রহ্ম নই, এই সংকল্প মনকে বন্ধনে ফেলে। আর সবই ব্রহ্ম, এই দৃঢ় ভাবনায় মন মুক্ত হয়। মন সর্বত্র যায় যেখানে ইন্দ্রিয় পৌঁছায় না, কিন্তু মাইক বলে এটি পরম তত্ত্ব জানতে পারে না। বন্ধুগণ, উপনিষদে মন 2 প্রকার, শুদ্ধ ও অশুদ্ধ। কামনাযুক্ত মন অশুদ্ধ, বস্তু ভোগের ভাবনা জন্মায়। কামনা শূন্য মন শুদ্ধ, মোক্ষের কারণ। যে মন বস্তু থেকে মুক্ত, ইন্দ্রিয় বিষয়ে আকর্ষণহীন, সে হৃদয়ে লীন হয়। এটাই জ্ঞান, এটাই মোক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনকে বশে না আনলে এটি তোমার সবচেয়ে বড় শত্রু হবে। তাই মন, ইন্দ্রিয় সহ আমাকে সমর্পণ করো, আমার ভক্ত হও, আমার প্রতি মনোনিবেশ করো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো, তাহলেই তুমি আমাকে পাবে। তাই বন্ধুগণ, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। এই রকম অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চাইলে অমৃত কৃষ্ণ বাণী চ্যানেল সাবস্ক্রাইব করো। জয় শ্রী রাধে কৃষ্ণ।